হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং বলো। আমরা উঠে ব্রাশ করে চা খেলাম, তারপর মেঘনাকে এই যে ফ্রেশ করে দিলাম। মেঘনা তো বিস্কুটটা খায়নি, এই যে রেখে দিয়েছে, বলেছিল চা দিয়ে খাবে কিন্তু খায়নি। তা ওর জন্য প্রেশার কুকারে আজকে খিচুড়ি করলাম সমস্ত সবজি দিয়ে। আর এখন বাজে 9:30। তো মেঘনাকে নিয়ে আজকে একটু ডাক্তারের কাছে যাব, ওর খুব ঠান্ডা লেগে গেছে। আচ্ছা দেখবি তো, দাঁড়া না, কথা বলিনি, ফোন দেখার জন্য ব্যস্ত হয়ে যায় সবসময়। আর এখন দুদিন ধরে মানে নাটক করতে শিখে গেছে, মা আমি ভাত খাবো, মানে ফোনটা দেখার জন্য বলে কি মা আমি ভাত খাবো, মানে ওই যে ফোন দেখে ভাত খাওয়াই, সেই জন্য বলে মানে ফোনটা দেখার জন্য বলে ভাত খাবো। আচ্ছা 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 নিয়ে তো বন্ধুরা, মেঘনাকে ডাক্তার দেখিয়ে চলে এলাম। আর এই কুর্তিটা দেখো পরেছি, সেই যে কিনেছিলাম, বলেছিলাম যে কার্তিক পুজোর সময়। তো মানে সাইজটা ভালো করে খেয়াল করিনি, মানে বুঝতে পারিনি, মানে অনেকটা বড় মানে মোটা মানুষের। তো আমাকে দেখো হাতার দিকটা এরকম করে সেলাই করতে হচ্ছে, দেখো মানে আমি ভালো করে খুলেও দেখিনি, খুব তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। আর এই যে মেঘনাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। ওকে সকালে খিচুড়ি খাওয়ালাম, আর আমি একটুখানি ওই প্রেশার কুকারে খিচুড়ি অল্প একটু ছিল মেঘনার জন্য যেটা করেছিলাম, ওটাই খেয়ে আমি তাড়াতাড়ি করে ভাত রান্না করে আর ডিম আলু সেদ্ধ করে দিয়ে তারপরে চলে গেছিলাম। এখন বাজে 12:59, মানে 1টা। আর আমরা বেরিয়েছি ওই মোটামুটি 12:30 একটু আগে। আর ডাক্তার দেখিয়ে নিলাম, এই যে এতগুলো ওষুধ দিয়েছে ওর, এই যে এত ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, নাকের ড্রপ দিয়েছে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, রাত্রেবেলা ঘুমোতে পারছে না, নাক বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, ঘুমোতে পারছে না ঠিক করে। তো এখন আমি রান্না করবো, চলো রান্নাঘরে। মানে এক তরকারি ভাত, আজকে ভাত, এই যে ভাত করে রেখে দিয়েছি, এবার শুধু ডিমের ঝোলটা করবো তাহলে হবে। এই যে ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি, সেদ্ধ করা হয়ে গেছে আর কি, গ্যাস বন্ধ করেই তারপর চলে গেছিলাম। তো চলো এখন মশলাটা করে নিই, চট জলদি রান্নাটা করে নিই। আর আজকে না মেঘনাকে স্নান করাবো না, কেন ওর ঠান্ডা লেগেছে। প্রত্যেক দিন স্নান করাচ্ছি, রোদে জল দিতে পারছি না, গ্যাসে জল গরম করে আবার দিতে হচ্ছে। আর উনুনের গরম জল দিয়েও কিন্তু স্নান করানো ভালো না, শরীর কষে যায়। বাচ্চা হোক বড় হোক, আরাম তো সবারই লাগে শীতকালে গরম জল দিয়ে স্নান করতে, কিন্তু ওইটা শরীরটা আরও কষে যায়। তো যাই হোক, তো চলো এখন আমি তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। কি মা, কি বলো? জানি না তো, জানি না। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো কি অবস্থা ঘরের। এই দেখো জামা কাপড়ের পাহাড় জমে গেছে, কেন বলো তো? জামা কাপড় সব ওখানে নিচে পড়েছিল, সব তুলে রেখেছি, এখন এগুলোকে গুছাতে হবে। মানে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো শুকনো, তারপরে এমনি বারবার পরছে, বারবার খুলছে, সমস্ত সোয়েটার মোয়েটার। এখন তো শীতকাল, সোয়েটার প্রচুর লাগছে, প্রচুর ঠান্ডা ঘরে, এত জামা কাপড় হয়ে গেছে। এখন আমাকে এগুলো বসে বসে গুছাতে হবে। তো বন্ধুরা, জামা প্যান্টগুলো কোনো রকমে গুছিয়ে নিয়েছি, ওই যে ওইখানে রেখেছে, আমাকে ওইগুলো আবার ট্রেটে রাখতে হবে পরে। আর যে মেঘনা দেখো ঘুমিয়ে গেছে। আলু ভাজতে হবে না, ওটা দিয়ে খাও না। কেন তোমাকে বললাম না শিম আলুর তরকারি খেয়ে দেখো না, এটা সবসময় তো রিচ ভালো। তো বন্ধুরা দেখো, ব্লগটা কালকে রাতে আর শেষ করতে পারিনি, এটা হচ্ছে সকালবেলা আবার ব্লগটা শুরু করেছি। এখন বেলা 10টা বাজে, আমরা মা মেয়ে এখনো শুয়ে আছি। মানে ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু আলসেমির জন্য শুয়ে আছে। আর মেঘনা কিন্তু এখনো ঘুমাচ্ছে। তো চলো ঘুম থেকে উঠি। তো ফ্রেন্ডস, তারপরে চাটা খেয়ে নিলাম, দুধ চা খেয়ে নিলাম, তারপরে এই সমস্ত বাসি বাসন টাসন ধুয়ে নিলাম। তবে এখনো ঘর গোছায়নি, কেননা ঘরের অবস্থা একদম বাজে হয়ে রয়েছে। ও খেলনা টেলনা দিয়ে কাল রাতে খেলেছে, বইপত্র কিছুই গুছানো হয়নি, রাত্রেবেলা অনেক রাতে শুয়েছি। তো এখন ওকে এই যে খাওয়াতে বসেছি, এই দেখো ডিম সেদ্ধ আর ফেনা ভাত, আলু টমেটো দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ ভাত করে দিয়েছি, আর সঙ্গে ডিম সেদ্ধ। তো এখন বাজছে 11টার উপরে, কেননা লেট হয়ে গেছে, বিছানা থেকেই উঠলাম প্রায় 10টার দিকে, 11টা 14 হয়ে গেছে। এখন ওকে খাওয়াচ্ছে, দুপুরের খাওয়া আজকে দেরি করে খাবো, কারণ আজকে ওকে ঘুম পাড়াবো না। ইচ্ছা আছে বিকেলে একটু ওকে পার্কে নিয়ে যাবো, কেননা অনেক দিন পার্কে যাওয়া হয় না। অনেক দিন মানে কি, অনেক দিন, প্রায় 1 বছর হতে চললো পার্কে যাওয়া হয় না। দেখো কোথায় বসে আছে, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এই যে রান্নাঘরের উপর দিয়ে যে জানলাটা আছে, যে মানে এখানে যে আমাদের জল ট্যাঙ্কিটা আছে, মানে আমাদের তো উপরে অ্যাডভাস্টার, এই যে আমাদের ব্যাক ক্যামেরায় দেখলে বুঝতে পারবে। দাঁড়াও, এই যে আমাদের রান্নাঘর, আর এই যে রান্নাঘরের যে জানলাটা, এই জানলাটা দিয়ে উপরে উঠেছি। এই যে জল ট্যাঙ্কি, এখানে মেঘনা খেলা করছে, কদিন ধরে এখানেই ওকে খাওয়াই। আর দাঁড়া উপরটা তোমাদের দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের দোতলার ছাদটা, এই যে রাস্তা, দেখো ঘুমিয়ে গেছে।
এ মা কি করছিস তুই? এই দেখো আমাদের ছাদ। তো বন্ধুরা এখন বাজে 12:30, আর এই দেখো মেঘনা এখন খেলা করছে টেবিলে বসে, আর আমি এই যে বাসি ভাত ছিল একটু, সেই ভাতটাকে একটু ভাজা করে নিয়েছি, সেই ভাজা ভাতটা এখন খাবো। সকালের খাবার আমার 12:30।